বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের তীব্র ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। একাই অধিবেশন থেকে ওয়াকআউট বিষ্ণুপ্রসাদের। আমাকে আলাদা রাজ্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয়। বিজেপি নেতারা আমার সঙ্গে সরাসরি বিতর্কে আসুন। ক্ষোভের সুরে এমনটাই বললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বিজেপির কত বড় বড় নেতারা, আমি অফিসিয়ালি বলতেছি, অফিসিয়াল স্টেটমেন্ট, কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে, আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে আমি আজকে ফাইনাল করলাম। একটা বই লিখতেছি, ডিসেপশন টলার দেন দ্য এভারেস্ট। এই বই মধ্যে সব কিছু থাকবে। কারোর সঙ্গে কোনো ভয় নাই। একবার জন্ম নিয়েছি, একবার মরবো। বারবার ভয় করে আমি হাজারবার মরবো না। তাহলে 2021-এ আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল? ভুল বুঝিয়ে নিয়ে আস। 2026-এ যদি টিকিট না পান? আমি টিকিটের জন্য লড়াই করতেছি না। এই লড়াই টিকিটের জন্য নয়। এই লড়াই আলাদা রাজ্যের লড়াই। লড়বো যখন অবধি আমার প্রাণ আছে এই শরীরে, তখন অবধি লড়বো। কেন ছাড়বো? বসে লড়াই করব। দিব বলেছে এই সব ডকুমেন্ট দেখেন, এটা বিজেপির ডকুমেন্ট। আসাম আমার সঙ্গে রাজ্য বিজেপির যত বড় নেতা কিংবা কেন্দ্রীয় আসুন, 1-to-1 ডিবেট করবো। আমি যে কেউ সেন্ট্রাল থেকে স্টেট থেকে কেউ আসুন। আজকে অখণ্ড বাংলার উপরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে, আর তৃণমূল চায় অখণ্ড বাংলা। এদিকে বিজেপির নেতারা বারবার, রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গভঙ্গ চাই না, আমরা অখণ্ড বাংলা চাই। যখন উভয় পক্ষে অখণ্ড বাংলা চাচ্ছে, তো এই যে রেজুলেশনের মোশন, এর দরকার কি ছিল বিধানসভায়? আপনাদের শোনালাম কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার যে বক্তব্য। বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের। তীব্র ক্ষোভ উগরে দিলেন তিনি, এবং যেখানে তিনি উল্লেখ করলেন যে আলাদা রাজ্যের দাবিতে, আলাদা রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিজেপিতে আনা হয়েছিল, এবং এমনই কিন্তু ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এবং আজ বিধানসভায় বাংলা উন্নয়নের যে প্রস্তাব যোগ হলো, অর্থাৎ এই বঙ্গভঙ্গ বিরোধী যে বিকল্প প্রস্তাব, এবং সে জায়গায় আমরা দেখলাম যে তৃণমূলের আনা যে প্রস্তাব, সেই প্রস্তাবে কিন্তু সায় দিল বিজেপি, এবং বেশ কিছু বিষয় সংশোধন করা হলো, এবং সবশেষে এক বিরল সৌজন্যের সাক্ষী থাকলো আজ রাজ্য বিধানসভা। অন্যদিকে বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো। বিষ্ণুপ্রসাদ শর্মা তো ইতিমধ্যে তার দলের সংসদীয় প্রার্থীর বিরুদ্ধেও নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তিনি যে বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং বিজেপির কর্মপদ্ধতি থেকে তার যে পছন্দ হচ্ছে না, সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। আমি তো বলবো এত কষ্ট করে বিজেপিতে থাকার দরকার কি? তিনি যখন উপলব্ধি করছেন যে বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি কোনো কথা রাখে না, তারা বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, বাংলাকে অবমাননা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কষ্ট করে বিজেপিতে আছেন কেন? তিনি নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন সঠিকভাবে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ফোন লাইনে এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। একদম ঠিক কথাই বলেছেন, সত্যি কথা বলেছেন। কারণ এটা কোনো নতুন বিষয় নয়। বিজেপির আস্তিনে ভোটানো এটা একটা ইস্যু। তার কারণ হচ্ছে ওরা সবসময় মনে করে যে বাংলাটাকে ভাগ করে দেবে। কারণ ওরা দেখুন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কত বড় অভিযোগ করছেন, যে অভিযোগের সারবত্তা আছে কিনা আমরা বলতে পারবো না। অভিযোগ করছেন যে অনন্ত মহারাজ, তিনি রাজ্যসভায় বিজেপির সাংসদ, তিনি লোকসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছেন যে পিএমও অফিস থেকে ওনাকে বলা হয়েছে যে কুচবিহারটাকে আলাদা রাজ্য করা হবে। বিজেপির সব নেতারা বলছে। তো হিডেন এজেন্ডা, বিজেপি মানেই বিভাজন, বিভাজন মানেই বিজেপি। নতুন কথার কি আছে? বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের, এবং এর আগে আমরা দেখেছিলাম কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তার যে মন্তব্য ছিল যখন সুকান্ত মজুমদারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয় এবং উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে উত্তরবঙ্গকে যদি সংযুক্তি করা হয় তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন হবে, এমনটাই দাবি রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম দলের মধ্যেই একাংশ এই বিষয় নিয়ে যেরকম তাদের মত প্রকাশ করেছিলেন, এবং তার মধ্যে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনিও যেমনটা বলেছিলেন যে এভাবে বাংলা ভাগের যে বিষয়টা হয়
হয় না এবং এবার আজ যখন বিধানসভায় অধিবেশন চলছিল সেখান থেকে তিনি ওয়াকআউট করলেন এবং বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। একাই অধিবেশন থেকে ওয়াকআউট করলেন তিনি এবং তার যে ক্ষোভ, যে একটা আলাদা রাজ্যের দাবিতে প্রতিশ্রুতি দিয়ে তাকে দলে আনা হয়েছিল, আমাকে আলাদা রাজ্যের প্রতিশ্রুতি দেন বিজেপি নেতারা এবং তারপর বিজেপিতে যোগদান করানো হয়। বঙ্গভঙ্গ ইস্যুতে ঠিক এভাবেই দলকে তোপ বিজেপি বিধায়ক।